সমস্ত প্রশংসা মানব জাতির স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য। শান্তি বর্ষিত হোক মানবতার শেষ প্রফেট নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দর্শক মণ্ডলী, সারা দেশব্যাপী নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি প্রচার অভিযান পুরো সেপ্টেম্বর মাস ধরে চলবে জামাতে ইসলামী হিন্দের মহিলা বিভাগের পরিচালনায়। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, স্বাধীনতা মানুষের স্বতন্ত্র বৈশিষ্ট্য, কিন্তু নৈতিকতা তার গৌরবময় সম্পদ। নৈতিকতা বিবর্জিত স্বাধীনতা মানব সমাজকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে এবং সাফল্য অর্জন করতে সক্ষম হবে না। স্বাধীনতা মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে সম্পৃক্ত ঠিকই, কিন্তু অবাধ স্বাধীনতা এইসব ক্ষেত্রগুলোতে বিপর্যয় ডেকে এনেছে। মানবাধিকারের ঘোষণাপত্রে স্বাধীনতার যে সংজ্ঞা, অর্থাৎ কাকে স্বাধীনতা বলা হবে তা যে নির্ধারণ করা হয়েছে, সেখানে বলা হয়েছে অন্যের জন্য ক্ষতিকর না হয় সেদিকে দৃষ্টি দেওয়া বাঞ্ছনীয়। পশ্চিমা সভ্যতা বস্তুবাদকে উৎসাহিত করেছে, নীতি নৈতিকতাকে লঘু করে ছেড়েছে। অনৈতিকতার অন্ধ অনুসরণ স্বাধীনতার প্রকৃত ধারণাকে কালিমালিপ্ত করেছে। বর্তমান পুঁজিবাদী সভ্যতা বা বস্তুবাদী সভ্যতা উদারনৈতিকতা, অবাধ স্বাধীনতা ও মুক্ত মনার নামে মনুষ্য সমাজকে নানা দিক দিয়ে বিভ্রান্তির মধ্যে নিক্ষেপ করেছে। আমার জীবন আমার সিদ্ধান্ত, মাই লাইফ মাই ডিসিশন, আমার দেহ আমার পছন্দ বা আমার পোশাক প্রভাব ফেলেছে শালীনতা, নৈতিক মূল্যবোধ, যৌনতা, পারিবারিক ব্যবস্থাপনা ও দাম্পত্য জীবনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে। পরিবার নারীদের জন্য সুরক্ষিত দুর্গের ন্যায় বিবাহের মাধ্যমে পরিবারের মতো দুর্গ গড়ে ওঠে। এখন বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের দিকে ঝোঁক প্রবণতা ক্রমান্বয়ে বাড়ছে। সভ্যতার সংকটকে ডেকে আনা হচ্ছে। 2022 সালে পিউ রিসার্চের রিপোর্ট হলো আমেরিকায় 69% বিবাহ না করে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে আগ্রহী। ভারতেও এই প্রবণতা দিন বা দিন বাড়ছে বলে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে প্রকাশিত হয়েছে। পর্নোগ্রাফির দিকে ঝোঁক প্রবণতা বাড়ছে। 13 থেকে 18 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে 73% ওয়েবসাইটে এইসব পর্ণ বিষয়গুলো দেখে থাকে, যা অত্যন্ত রগে ছবি। এতে $97 বিলিয়ন আয় হয়েছে বা আয় হচ্ছে। পর্নোগ্রাফির জন্য যৌন বিকারের শিকার হওয়ার ফলে ধর্ষণের ঘটনা বাড়ছে। সেক্স ইন্ডাস্ট্রি থেকে বিলিয়ন ডলার আয় হচ্ছে। পুঁজিবাদী সভ্যতার ভয়ানক থাবা থেকেও দুনিয়াকে এক বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। এবং যৌন সহিংসতা, ভায়োলেন্স বাড়ছে এবং এর ফলে নারী সমাজ আজ অনেকটাই নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন। সারা বিশ্বের ন্যায় আমাদের দেশে যৌন সহিংসতা এবং ধর্ষণজনিত খুনের ঘটনা যেভাবে বাড়ছে, তাতে ভারতবর্ষের মানুষ খুবই বিচলিত বোধ করছেন। যুব সমাজ আজ ড্রাগের নেশার কবলে পড়েছে।
তাদের মেধা ও যোগ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মানসিক বিকারের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। ইউরোপ এবং আমেরিকার অভিজ্ঞতা থেকে শিক্ষা আজকে আমাদের গ্রহণ করতে হবে। পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির অন্ধ অনুকরণ নয়, বরং আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে সমাজকে আবার নতুন করে বিনির্মাণ করা যায়। স্বাধীনতার প্রয়োজনীয়তা কোনো কালেই সেটাকে অস্বীকার করার কোনো প্রশ্নই নেই, কিন্তু স্বাধীনতাকে নৈতিকতার আধারে, নৈতিকতার ভিত্তিতে গড়ে তুলতে হবে। অবাধ এবং বলগাহীন স্বাধীনতা, স্বেচ্ছাচারী জীবন এ মানবতাকে ধ্বংসের দিকে যেমন নিয়ে যাচ্ছে, তেমনি আমাদের সমাজ এবং পরিবারগুলো ধ্বংসের কবলে পড়েছে। এ থেকে উত্তরণের আমাদের পথ কি? একটাই রাস্তা। যিনি মনুষ্য জাতিকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন, মানুষের প্রকৃতিকে তিনিই জানেন। মানুষের ভালো এবং মন্দের যে ধারণা তিনি দিয়েছেন, কোনটা ন্যায় এবং কোনটা অন্যায়, এটা তার কাছ থেকে আমাদের পথ নির্দেশিকা নিতে হবে এবং তারই ভিত্তিতে সমাজকে আমাদেরকে গড়ে তুলতে হবে। তো মানব জাতির স্রষ্টার তরফ থেকে যুগে যুগে নবী এবং রসুল প্রফেটরা যে নৈতিকতার মানদণ্ডের ধারণা দিয়েছেন, তাকে আশ্রয় করে আজকে আমাদের নৈতিক চরিত্রকে যেমন গড়ে তুলতে হবে, তেমনি আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেভাবে গড়ে তোলার প্রয়াস চালাতে হবে। নৈতিকতার আপেক্ষিকতাবাদকে পরিহার করতে হবে। নৈতিকতার আপেক্ষিকতা কি? একটা জাতি কোনো বিষয়কে যখন নৈতিকতা ব্যাপারে একটা মানদণ্ড দেয়, অন্য জাতি সেটাকে অস্বীকার করতে পারে। একটা দেশ যেটাকে গ্রহণ করবে, এক্ষেত্রে অন্য দেশ সেটাকে বর্জন করতে পারে। তাই আমাদের এই আপেক্ষিকতা থেকে বাঁচার একটাই রাস্তা, যে মানব জাতির স্রষ্টার তরফ থেকে যে হেদায়াত, যে পথ নির্দেশনা, সেটাকেই আমাদের গ্রহণ করতে হবে। জামায়াতে ইসলামী হিন্দ সারা ভারতবর্ষে যে প্রচার অভিযান সেপ্টেম্বর মাসব্যাপী করবে, নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি, মোরালিটি ইজ ফ্রিডম, এই শিরোনামে আমরা সারা পশ্চিমবাংলায় বিভিন্ন রকম প্রোগ্রাম এবং কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে এই বার্তাকে পৌঁছে দেব যে স্বাধীনতার প্রকৃত ধারণা কি। এর জন্য আমাদের ফোল্ডার, হ্যান্ডবিল, পোস্টার, পত্রপত্রিকা, ম্যাগাজিন, বই পুস্তক, এগুলো মানুষের মাঝে আমরা বিলি করব। সিম্পোজিয়াম, সেমিনার, গ্রুপ মিটিং, কর্নার মিটিং, আলোচনা সভা, টি পার্টি, যুব বৈঠক, মহিলা কনভেনশন, এসব কিছু সারা রাজ্যের বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায়, লোকাল স্তর পর্যন্ত হবে। আমাদের কর্মীরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাবে। সব ধর্মের মানুষকে সাথে নিয়ে আমরা এই প্রচার অভিযানকে সফল করব। এই প্রচার অভিযানকে সফল করার জন্য পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সুশীল সমাজ থেকে শুরু করে সাংবাদিক, সাহিত্যিক, লেখক, কবি, মানবাধিকার কর্মী সহ সমস্ত শ্রেণীর মানুষের কাছে, নারী পুরুষ ধর্ম নির্বিশেষে সকলের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের এই প্রচার অভিযানে সামিল হবেন, আমাদের সহযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।